হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। সকলকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা জানাই, শুভ নবমীর, শুভ মহানবমীর শুভেচ্ছা জানাই সোল ফ্যামিলির তরফ থেকে। ভীষণ আনন্দ করুন, সকলে সুস্থ থাকুন, খুব ভালো সময় কাটান। শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। দেখা যাক আজকের এই পরম শুভ দিনে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে, তিনি কি ভাবছে আপনাকে নিয়ে, কি চলছে তার মনে। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু আপনারা কানেকশন অনুভব করুন। দেখা যাক কি চলছে তার মনে। 9 অফ সোর্ডস। পুজোতে ঘুরতে বেড়াতে যাননি নাকি? এত চিন্তা ভাবনা করছে কেন? তার মনে হচ্ছে যেন তার জীবনটা অর্ধেক শেষ হয়ে গেছে, তার সাথে বিট্রায়াল হয়েছে, অনেক কিছু ভাবছে। 3 অফ কাপস। আপনাকে ছাড়া তো একটুও ভালো নেই। মিথুন, তুলা, কুম্ভ রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির ভাইবস রয়েছে এখানে। পেজ অফ কাপস। অনেক ইমোশন আছে আপনাকে নিয়ে। তার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে হয়তো হতে পারে যে ছোটোখাটো কোনো ইস্যু নিয়ে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা দূর গড়িয়েছে। হয়তো তার অনেক বন্ধুবান্ধব আছে যেগুলো নিয়ে আপনার হয়তো সমস্যা, কিংবা আপনার রয়েছে সেগুলো নিয়ে সমস্যাটা। মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে যে সেপারেশন হয়েছে, একটা দূরত্ব ক্রিয়েট হয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু মনে হচ্ছে একটা সময় গিয়ে তার মনে হয়েছিল যে তার সাথে বিট্রায়াল হয়েছে, তার সাথে ধোঁকা হয়েছে, কিন্তু আস্তে আস্তে করে উনি বুঝতে পেরেছে যে সেটা তার একটা ভ্রান্ত ধারণা, তার ভুল ধারণা। এই জন্যই কিন্তু ইউনিয়নের এই ভাইবসটা এসছে। উনি কিন্তু ইউনিয়ন করতে চান। এমন নয় যে আপনি ছাড়া তার জীবনে আর কেউ নেই। হ্যাঁ, আপনার প্রায়োরিটিটা, ইম্পর্টেন্সটা তার জীবনে একটু বেশি, কিন্তু তার কাছে কিন্তু আরও অপশান বা চয়েস রয়েছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। পাস্ট লাইফ কানেকশানের ইঙ্গিত রয়েছে। তবে হ্যাঁ, এই যে এখন একটা গেরোতে পড়েছেন, এই যে একটা সমস্যায় ফেঁসেছেন, এখান থেকে দেখা যাচ্ছে ওনার মনে হচ্ছে যে যে ইস্যুগুলো নিয়ে আপনাদের সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, যার জন্যে এই দূরত্বটা এসে গেছে, একটা মানসিক দূরত্ব এসে গেছে, সেইগুলোকে এখন দূর করা দরকার এবং ডিভাইনিং টাইমিংয়ে কিন্তু সেটা দূর হয়েও যাবে। প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। হুইল অফ ফরচুনের কার্ড, লাক আপনাদের সাথে রয়েছে, একটা ডেস্টাইন কানেকশনে আপনারা রয়েছেন দেখা যাচ্ছে। এবং তার জীবনে যে সমস্ত কার্মিক ইস্যুগুলো আছে, যে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট, কার্মিক ইস্যু শুধুমাত্র রিলেশনশিপ নয়, কার্মিক ঝঞ্ঝাটও থাকতে পারে তার জীবনে, একাধিক সমস্যা হয়তো ফেঁসে আছে, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে, সেটা দেখা যাচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে রয়েছেন। কালেকটিভ এনার্জি অনেকের হয়তো মিডিয়া থ্রুতেই কোনো সম্পর্ক গড়ে উঠেছিল। আপনারা মিডিয়া পার্সনও হতে পারেন। কে কী ওয়ার্কের সাথে যুক্ত আছেন বলবেন। ওভারসিজ ওয়ার্কের সাথে অনেকে যুক্ত থাকতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার অনেকে হয়তো করেন। এখানে যে ভাইসটা এসছে সেটা হচ্ছে ফ্লাওয়ার মার্কেটের বিজনেস। ফ্লাওয়ারের সাথে কেউ কি যুক্ত রয়েছেন? গার্ডেনিংও করতে পারেন, কিংবা আপনাদের একটা নার্সারি আছে, ভাইসি ভাইসও হতে পারে, এটা আপনার পার্টনারেরও হতে পারে, কিংবা আপনার ফুলের শখ আছে। কার কি ফুলের শখ আছে বলবেন। কিংবা পারফিউম ইউজ করতে আপনারা বেশি ভালোবাসেন, পারফিউম বা আতর। আতর ব্যবহার করা এমনিতেও ভালো, লাভ রিলেশনশিপও তাতে মজবুত হয়, এবং সেলফ লাভটার জন্যও কিন্তু আতর ব্যবহার করা ভালো। শুক্র অ্যাট্রাক্ট হয়, ভেনাস অ্যাট্রাক্ট হয় এতে, তো আপনারা ইউজ করতেও পারেন। এখানে যে বার্থডেট এসছে সেটা হচ্ছে 9/3/1/21/12/30 18/27। আর কি রয়েছে তার কারেন্ট এনার্জিতে দেখা যাক।
এখানে সমস্যাটা হয়েইছে আপনাদের এই চয়েস নিয়ে, মানে ওনার জীবনে অনেকে আছে, মানে আপনিও আঙুল তুলেছেন, সেও আঙুল তুলেছে, এরকম একটা ব্যাপার হয়েছে। ওনার জীবনেও অনেকে রয়েছে, আপনার জীবনেও অনেকে রয়েছে, এইগুলো নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং থাকতে পারে কেউ আপনাদের এই যে একটা বন্ধুত্বের ফায়দাটাও অনেকে হয়তো নিয়েছে, কেউ হয়তো হতে পারে কমন, কেউ থাকতে পারে কমন, কেউ ফ্রেন্ড থাকতে পারে, রিলেটিভসের মধ্যে কেউ থাকতে পারে, হয়তো সেই ফায়দাটা নিয়ে আপনাদেরকেও একটা ভুল বোঝানোর জায়গাতে চলে গেছে। হয়তো সে চায়ও হতেও পারে যে সে হয়তো চায়নি, কিন্তু সে এমনভাবে কিছু কথা আপনার সম্বন্ধে বলেছে বা তার সম্বন্ধে বলেছে আপনাকে। কমন ফ্রেন্ড তো আছে কেউ, যার ফলে কিন্তু একটা ভুল বোঝাবুঝি থেকে একটা দূরত্ব কিন্তু এসে গেছে, সেটা দেখা যাচ্ছে। তবে আপনার পার্টনারের ক্ষেত্রে যে চয়েস আছে সেটাও দেখা যাচ্ছে, এটা নেই, কারণ ওনার দিকেই পাল্লাটা বেশি ভারী। ওনার জীবনে সম্পর্ক ছিল, কিংবা কোনো এক্স রিলেশনশিপ হয়তো ফিরে এসছে, এখন এইটা নিয়েই উনি ভাবছেন। 9-এর ভাইস বেশি আছে, 999 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। উনি নিজেকে ভীষণ লোনলি ফিল করছেন, ওনার মনে হচ্ছে যেন যে ওনার কথা শেয়ার করবার বা কথা শুনবার জন্য কেউ আর নেই। উনি আপনাকে ভরসা করেছিলেন, এইখান থেকেই দেখা যাচ্ছে এটাই। এবং যত উনি ভাবছেন তত তার মনের মধ্যে একটা উষ্মার সৃষ্টি হচ্ছে, একটা রাগের সৃষ্টি হচ্ছে। 111-এর ভাইবসও আছে এখানে। উনি একটা স্টেবল কানেকশন চান ওনার জীবনে, এবং এটা উনি ভাবছিলেন হয়তো আপনি হতে পারেন। সোলমেট কানেকশনে অনেকে রয়েছেন, আবারও আসছে বেস্ট টাইম কানেকশনে অনেকে রয়েছেন। মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে একটা সেপারেশন তৈরি হয়েছে, এবং উনি স্টেবল কানেকশনে পরিণত করতে চান, এটাই তার ডিজায়ার, এটাই তার মনের ইচ্ছে। এবং আপনার জীবনে কি চলছে না চলছে এই খোঁজ খবরগুলো কিন্তু উনি রাখছে। এখানে পেজের এনার্জি রয়েছে, আপনারা সেম এজের হতে পারেন। একটা ইম্যাচিওর এনার্জিও দেখা যাচ্ছে, হয়তো আপনি খুব ম্যাচিওর এবং আপনার পার্টনার হয়তো খুব ইম্যাচিওরিটি দেখিয়েছেন, এবং যার ফলটা উনি ভোগ করছেন। আপনার খবর রাখছে, আপনাকে স্টক করছে, আপনি কি করছেন, আপনার সোশ্যাল স্ট্যাটাস উনি দেখছেন, আপনি কতক্ষণ অনলাইনে আছেন সেটা উনি দেখছেন। এবং আমি তো বললাম কেউ তো কমন রয়েছে, যার মারফত উনি খবর কিন্তু নিচ্ছেন এবং মিস করছে ভীষণভাবে। কারেন্ট এনার্জিতে এটা দেখা যাচ্ছে মিস করছে, এবং আপনার সাথে কথা বলে সব কিছু মিটিয়ে নিতে চাই, এটাই কিন্তু বারবার আসছে। ইমোশনালি কিন্তু উইথড্র করেছিলেন, কারণ রাগ আছে এখানে, দেখাই যাচ্ছে ভীষণভাবে রেগে যাচ্ছে, মানে তার মনের মধ্যে অনেক কিছু শেড দেখা যাচ্ছে, এখন নানা রকম শেড। কখনো রেগে যাচ্ছে, কখনো আবার আপনার প্রতি একটা সফট ফিলিংস ওনার আসছে। যখন রেগে যাচ্ছে তখন উনি ইমোশনালি উইথড্র করছে, কিন্তু ওভারঅল উনি চান আপনার সাথে রিউনিয়ন করতে। এখানে এই ব্যাপারটাই কিন্তু এসছে, উনি ইউনিয়নে আসতে চান। আপনার প্রতি তার ফিলিংসটা অনেক হাই, এবং উনি কিন্তু ইউনিয়নে আসতে চায়, এবং সেই জন্যেই কিন্তু উনি আপনাকে স্টক করে যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, যেমন আপনি নিজেকে পাওয়ারফুল করেছেন, আপনি নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করেছেন, এবং আপনার মধ্যে একটা হিডেন সাইড রয়েছে। এইখানে এই ব্যাপারটা দারুণ এসছে আমার ভিউয়ার্স যারা রয়েছে কালেকটিভলি। আপনাদের মধ্যে কিছু না কিছু হিডেন ট্যালেন্ট তো রয়েছে, খুব পাওয়ারফুল এনার্জি। আপনাকে বোঝা অত সহজ নয়, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এখানে মেল ফিমেল যে কেউ হতে পারে। আপনাকে বোঝা এত সহজ নয়, আপনার পার্টনার আপনাকে ভেবেছিল যে বুঝে গেছে, এটা খুব ভুল করেছে সে। এখানে যে দুটো কার্ড এসছে খুব পাওয়ারফুল কার্ড এসছে, মেজর আরকানা থেকে দুটো কার্ড এসছে, দ্য হাই প্রিস্টেস, দ্য মুন। এই দুটো কার্ড কিন্তু শো করছে আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে, স্ট্রেংথ রয়েছে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই কাজটা করবেন তো করবেন, আদারওয়াইজ আপনি যদি চান কারোর কাছ থেকে ডিটাচ হবেন সেখানেও আপনি ডিটাচ হতে পারেন। এবং আপনার মধ্যে হিডেন ট্যালেন্ট আছে, আপনি মিস্টিক পাওয়ারের অধিকারী, এবং আপনি অ্যাস্ট্রোলজি অকাল্টের সাথে যুক্ত রয়েছেন। আপনার এগুলোর প্রতি একটা আগ্রহ রয়েছে, আপনি স্পেল ওয়ার্ক করেন, আপনি মিস্টিসিজমের সাথে যুক্ত, আপনি হিলার হতে পারেন। আপনার কাছে মানুষ এসে কিন্তু দেখা যাচ্ছে হিলিং পায়, হয়তো হতে পারে যে আপনার কথা শুনে। এখানে যে রাশি মেন দেখা যাচ্ছে মীন রাশি, বৃষভ রাশি, বৃশ্চিক রাশি। আপনার সাথে কথা বলে মানুষজন কিন্তু যে স্যাটিসফ্যাকশান পায় সেটা কিন্তু দেখা যাচ্ছে। কালেকটিভলি আমার ভিউয়ার্সটা যথেষ্ট পাওয়ারফুল,
একদম দেখুন এই কার্ডটা এসেই গেল, মিস্টিক পাওয়ারের অধিকারী, দেখেছেন? এটা খুব ভালো, খুব পাওয়ারফুল এনার্জিতে রয়েছে। এমন নয় যে ভেঙে পড়েছে, কিচ্ছু ভেঙে পড়েনি। এখানে অনেকে কমিউনিকেশন রিসিভ করেছেন, কারণ আপনার পার্টনারের অবস্থা ভেঙে পড়েছে, উনি ভেঙে পড়েছে, কিন্তু আপনি নিজেকে আপনার প্রথম থেকেই দেখা যাচ্ছে খুব স্ট্রং মেন্টালিটি। ভেঙে পড়ার জায়গায় আপনি নন। আপনি হয়তো এই কমিউনিকেশন রিসিভ করেছেন, কিন্তু আপনার আর ইন্টারেস্ট নেই এখানে। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। মানি মাইন্ডেড, কেরিয়ার মাইন্ডেড, প্রফেশনাল মাইন্ডেড, ভীষণ একটা বিজনেস আর অ্যাটিটিউড আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। আপনি নিজেকে এখন অন্যভাবে গ্রো করছেন, অন্য পয়েন্ট অফ ভিউতে নিজের জীবনকে দেখছেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। খুব পাওয়ারফুল এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা, সেই জন্য আমি আর বেশি ক্ল্যারিফাই করবো না। এখানে দেখাই যাচ্ছে যে খুব পাওয়ারফুল এবং স্ট্রং পজিশনে রয়েছে, এবং বেশিরভাগের ক্ষেত্রে আপনারা কমিউনিকেশন রিসিভ করেছেন। এমন নয় যে আপনারা কমিউনিকেশন রিসিভ করেননি, এবং আপনাকে আপনার ডিসিশনকে কেউ প্রভাবিত করতে পারে না, কারণ আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে। আপনাকে কেউ প্রভাবিত করবে না। এটা এখন আপনার ডিসিশন যে আপনি তাকে প্রায়োরিটি দেবেন কিনা নিজের জীবনে। অনেকে তো প্রায়োরিটি দেয়নি, দেখাই যাচ্ছে। যারা যারা প্রায়োরিটি দেননি তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু প্রায়োরিটি দেননি আপনার পার্টনারের ইমোশনকে, এবং আপনি সেখান থেকে সরে এসছেন, বেরিয়ে এসছেন। আমি দেখব যে ক্ল্যারিফিকেশন কি আসছে, আপনাদের রিলেশনশিপের ক্ল্যারিফিকেশন কি আসছে। দেখা যাক ডিভাইন আপনাদের কি ক্ল্যারিফিকেশন দিচ্ছে। ট্যামিং অ্যাঙ্গার, ডোন্ট রোয়ার ইন আর্গুমেন্টস, রেসপেক্ট ক্যান হিল উন্ডস। দেখুন, যে কোনো সম্পর্কই কিন্তু গ্রো হয় সেখানে যদি রেসপেক্টটা থাকে। যদি রেসপেক্টই না থাকে তাহলে সেখানে রিলেশনশিপের আর কি মানে, কি ভ্যালু থাকে বলুন? যদি একে অপরের কাছে ভীষণ সুন্দর এসছে, এখানে যে ভাইসটা এই রিডিংটাতে পুরোটা ছিল সেইটাই এখানে এসছে। যদি একে অপরের প্রতি রেসপেক্টই না থাকে সেখানে তো রিলেশনশিপ থাকা না থাকা দুই সমান। যাদের কাছে মনে হচ্ছে যে রেসপেক্টটা আর নেই তারা ছিটকে বেরিয়ে গেছেন। শুধু শুধু অ্যাঙ্গার ইস্যু নিয়ে কিছু রিলেশনশিপ গড়ে ওঠে না। সেখানে মনে হচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে আপনারা এত স্ট্রং পার্সোনালিটি, আপনারা নিজেকে ধীরে ধীরে সরিয়ে এনেছেন। আপনার মনে হচ্ছে যে এরকমভাবে যেখানে রেসপেক্ট নেই সেখানে রিলেশনশিপ টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। অনেকে থাকতে পারে এখনও হয়তো হিল করছে, কারণ এই মেসেজটাও এসছে যে রেসপেক্ট ক্যান হিল উন্ডস। অনেকে হয়তো চেষ্টা করছেন এখনও। কালেকটিভ এনার্জি, যারা যেটা করছেন তারা অবশ্যই বলবেন। ডিভাইনের গাইডেন্স এখানে দেখব, ডিভাইন আপনাকে কি বলছে। ডিভাইন আপনাকে কি বলছে? রেগুলেটেড, ক্লিনলিনেস, সোশ্যাল সার্ভিসের সাথে অনেকে যুক্ত রয়েছেন। যদি যুক্ত না থাকেন তাহলে আপনাদের ডিভাইন বলছে যে ছোট বাচ্চাদের জন্য, চাইল্ডদের জন্য কিছু করুন। চাইল্ডদের জন্য করলে আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশনও পাবেন। পূজা অর্চনা অনেকে হয়তো করেন, অনেকে অনেক বেশি স্পিরিচুয়াল দেখা যাচ্ছে। এবং নিজের অতীতের যত ক্ষত রয়েছে পাস্ট ট্রমাতে না থেকে সেগুলোকে হিল করার চেষ্টা করুন। ক্লিনলিনেসের ব্যাপারটা কিন্তু এসছে। নেচারের সাথে সময় কাটান, যেভাবে আপনি নিজেকে হিল করতে পারেন। যে পছন্দের কাজগুলো করলে পরে আপনার মনটা ভালো থাকে, সেই পছন্দের কাজগুলো করুন এবং পাস্ট ট্রমা থেকে বেরিয়ে আসুন। কারণ বলছি যে অতীত নিয়ে পড়ে থেকে কী হবে, পাস্ট ট্রমা থেকে বেরিয়ে এসে নিজের ক্ষতকে হিল করুন এবং সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত হতে বলছেন। বিশেষ করে এই মেসেজটা হচ্ছে বাচ্চাদের জন্য কিছু করলে ভালো হবে, সেটা পশু পাখি, কারণ এখানে পশু অ্যানিম্যালদের জন্য কিছু করবার জন্য বলছেন। ডোনেশন দিন বা কিছু করুন তাদের জন্য, তাতে আপনি মানসিক শান্তিটা পাবেন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।